যশোরে পুলের হাটে ৮ দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলে শেষ দিনে ডাক্তার মিজানুর রহমান আজহারী ওয়াজ শুনতে এসে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার ৫ শতাধিক জিডি রয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়, যার তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন পুলিশ। এ নিয়ে মাহফিল কেন্দ্রিক জিডির প্রকৃত সংখ্যা নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, গত ৩-৪ দিনে সার্বিক জিডির তথ্য তুলে ধরা হয়েছে এই সময় প্রতিবেদনগুলোতে, যা শুধু মাহফিল কেন্দ্রিক নয়। প্রকৃতপক্ষে মাহফিল কেন্দ্রিক সর্বমোট ৮৪টি জিডি রেকর্ড করা হয়েছে যশোর কোতোয়ালি মডেল থানায়। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, বেশ কয়েকটি গণমাধ্যম মাহফিল কেন্দ্রিক ৫০০ জিডি রয়েছে বলে প্রতিবেদন করা হয়েছে, যার তথ্য সঠিক নয়। যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়মিত জিডির সঙ্গে মাহফিল কেন্দ্রিক জিডির তথ্য নিয়ে প্রতিবেদন করা হয়েছে। প্রকৃতপক্ষে মাহফিল কেন্দ্রিক সর্বশেষ অনলাইন তথ্য অনুযায়ী ৮৪টি জিডি ও ২টি মামলার রেকর্ড করা হয়েছে, যে মর্মে ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। জিডিগুলোর অধিকাংশ মোবাইল ফোন হারানো সংক্রান্ত। তিনি আরও জানান, জিডি মূল তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আশা করছি হারিয়ে যাওয়া ফোনগুলো দ্রুতই উদ্ধার করা সম্ভব হবে। শহরতলির রামনগর এলাকায় গাড়ি চালকের সহকর্মী রবিউল ইসলাম বলেন, ওয়াজ মাহফিলে শুনে বের হওয়ার সময় তার পকেট থাকা ভিভো কোম্পানির মোবাইল ফোন হারিয়ে যায়। পরদিন তিনি কোতোয়ালি থানায় একটি জিডি করেন। গত ১ জানুয়ারি বুধবার থেকে ৩ দিনব্যাপী মাহফিল শুরু হয়। মাহফিলে প্রধান দিন আলোচনা করেন আল্লামা মামুনুল হক, আব্দুল হাই মাহমুদ, সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন শুক্রবার আলোচনা করেন শায়খ আহমদুল্লাহ, খ্যাতমান ইসলামী বক্তা, গবেষক ডাক্তার মিজানুর রহমান আজহারী।